পরদিন নোয়া যখন কার ওয়াশ করছিল আর নিক তাকে দেখছিল, আর এটা যখন নোয়া লক্ষ্য করে যে নিক তাকে দেখছে, সে ইচ্ছা করে তার শরীরের উপর জল ফেলে আর একটু হট দেখানোর চেষ্টা করে। আর এটা দেখে নিক হাসতে থাকে। আর ঠিক সেই সময় নোয়ার মা তার বয়ফ্রেন্ডকে, এখন বয়ফ্রেন্ড বলবো না এক্স বলবো, যাই হোক, ওকে নিয়ে আসে তো নোয়ার সঙ্গে দেখা করাতে। কিন্তু নোয়ার আর তখন তার বয়ফ্রেন্ডকে পছন্দ ছিল না। থাকবেই বা কি করে, স্টেপ ব্রাদার পেয়ে গেছো তুমি। অ্যাকচুয়ালি সেটা না, কারণ নোয়া তার বয়ফ্রেন্ডকে তার ফ্রেন্ডের সঙ্গে কিস করতে দেখেছিল। আর যখন তারা দেখা করে, বয়ফ্রেন্ড যখন নোয়াকে কিস করতে যায়, নোয়া তার মুখ ঘুরিয়ে নেয়। সে কারণে নোয়াকে সে ঠিকঠাক ভাবে কিসটাও করতে পারে না। আর এদিকে ওর স্টেপ ব্রাদার তো সব দেখছে। আর নোয়া যেহেতু নিকের সঙ্গে কিসের ফটো তাকে পাঠিয়েছিল, সে যদি নিককে এখানে দেখে, মানে কিরকম একটা প্রবলেম তৈরি হবে বুঝতে পারছো, যে ভাই বোনের মধ্যে একটা সম্পর্ক চলছে। তাই নিক একটু পাশে সরে সুইমিং পুলে চলে যায়। আর নোয়া যখন তার কাছে আসে, সে নোয়াকেও টেনে নেয় সে পুলের ভেতর। তারপর আর কি শুরু করে আবার তারা পুলের ভেতর। এবার ওই অবস্থায় নোয়ার বয়ফ্রেন্ড দেখে ফেলে তাদেরকে। তারা যখন তাদের রুমে চলে যায়, নোয়ার মা নোয়াকে একটা ফুলের তোড়া দিয়ে বলে, তোমার জন্য এটা কেউ পাঠিয়েছে। আর নোয়া যখন সে ফুলের তোড়াটি নেয়, তখন তার ভেতর একটা চিঠি পায়, যেটা একটা ধমকি দেওয়া চিঠি ছিল। অন্যদিকে নিক কোথাও যাচ্ছিল, আর তার সঙ্গে হঠাৎ সে কার রেসিং করা ছেলে রনির দেখা হয়ে যায়। আর তাদের মধ্যে আবার সে হাতাফাই শুরু হয়। মারপিটের কারণে নিকেরও বেশ আঘাত লাগে এবং ওই অবস্থায় সে বাড়ি চলে আসে। যখন সে পুলের পাশ দিয়ে আসে, সেখানে দেখে নোয়াকে ঘুমোতে। নিক নোয়ার কাছে যায় এবং সে নোয়ার পেটের কাছে একটা আঘাতের চিহ্ন দেখে সেখানে টাচ করে। নোয়ার ঘুম ভেঙে যায় এবং সে অজান্তে এক ঘুষি মারে। অ্যাকচুয়ালি নোয়া বুঝতে পারে না যে ওটা নিক ছিল। ওরকম একটা খাওয়ার কারণে নিকের নাক দিয়ে রক্ত বেরোতে থাকে। নোয়া এটা দেখে নিকের কাছে ক্ষমা চাইতে থাকে এবং তাকে ওষুধ দেয়, মানে কিস করতে থাকে। আর এবারও ব্যাপারটা তার বয়ফ্রেন্ড দেখে ফেলে। নোয়া তাকে বলতে থাকে ব্যাপারটা কাউকে না বলতে। পরদিন সকালে নোয়া দেখতে পায় তার বয়ফ্রেন্ড চলে গেছে কাউকে কিছু না বলেই। ওই দিন নোয়া, নিক এবং তার বন্ধুরা সবাই একসঙ্গে ফাইট ক্লাবে যায়। ওদের বন্ধুরা যখন ভেতরের দিকে চলে যায়, তখন আবারও হাই লেভেলে ঘপাঘপ শুরু করে। সেটা তার এক বন্ধু দেখে ফেলে এবং নিককে বোঝাতে থাকে, ওটা তোর স্টেপ সিস্টার, ওর সঙ্গে এটা কিভাবে করতে পারিস তুই। নোয়ার অনেক না বলা সত্ত্বেও নিক একটা ফাইটে নামে। নোয়া তাদেরকে বারণ করে, আর নিক নোয়াকে সম্পূর্ণ ইগনোর করতে থাকে, যে কারণে নোয়া প্রচণ্ড রেগে যায়। এবং সেখানে সে যখন ফাইট করছিল, নোয়া সেই আগে নিকের ওই বন্ধুর সঙ্গে এরাও এদিকে ফাইট করতে লাগে, মানে ঠোঁটে ঠোঁটে। নিক ফাইট জিতে এসে যখন তাদেরকে ওই অবস্থায় দেখে, নিক তার বন্ধুকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তার বন্ধুকে ওখান থেকে চলে যেতে বলে। আবারও দুজনের মধ্যে প্রচন্ড তর্কাতর্কি শুরু হয়। আর এরপর দুজন একে অপরের সঙ্গে বেশ কিছুদিন কথা বলা বন্ধ করে দেয়, কিন্তু দুজনই দুজনকে খুব মিস করতে লাগে। তো একদিন নিকের বাবা নিককে ডেকে বলে, নোয়ার বাবা এতদিন জেলে ছিল এবং সে জেল থেকে ছাড়া পেয়েছে। একটা সময় ছিল নোয়া এবং তার মাকে সে প্রচন্ড অত্যাচার করত আর তাদেরকে মারতো, যে কারণে তাদের শরীরে অনেক দাগও আছে। আর এখন যেহেতু সে জেল থেকে ছাড়া পেয়ে গেছে, সে পুরোপুরি তাদেরকে মেরে ফেলতে যায়। এ কারণেই বলছি, তুমি একটু নোয়ার খেয়াল রেখো।